আমাদের একটা কাচের গ্লাসের দরকার হবে। একটা কাচের গ্লাস অথবা এক বোতল পানি করব, কলের পানি নিলেই হবে। এই পানিতে আমরা কি করব, দুরূদ ইব্রাহিম 11 বার পরে 3টা দম দেব। দুরূদ ইব্রাহিম 11 বার পড়ার পরে কি করব, 3টা ফু দিব। এরপরে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার পড়ব, একটা ফু দিব। এভাবে 11 বার পড়ব, 11টা ফু দিব। এরপরে আমরা কি করব, আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আমরা একবার পড়ব, একটা ফু দিব। এভাবে আমরা আয়াতুল কুরসি পড়তে হবে 11 বার। 11 বার পড়ার পরে আমরা 11টা ফু দিব। এরপরে আমরা পড়ব 4 কুল। 4 কুল হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন। এই 4টা সূরাকে 4 কুল বলি। তো আমরা 4 কুল পড়ব 3 বার কইরা। সূরা ইখলাস একবার পড়ব, একটা ফু দিব। এভাবে 3 বার পড়ব, 3টা ফু দিব। সূরা ফালাক আমরা একবার পড়ব, একটা ফু দিব। সূরা ফালাক আমরা 3 বার পড়ব, 3টা ফু দিব। এরপরে আমরা সূরা নাস একবার পড়ব, একটা ফু দিব। এভাবে সূরা নাস 3 বার পড়ব, 3টা ফু দিব। সূরা কাফিরুন একবার পড়ব, একটা ফু দিব। এভাবে 3 বার পড়ব, 3টা ফু দিব। তো 4 কুলের আমল শেষ। এরপরে আমরা কি করব, পুনরায় দুরূদ ইব্রাহিম 11 বার পড়ব। ওইটা সংক্ষিপ্ত আকারে 3টা ফু দিয়ে দিব পানিতে। ইনশাআল্লাহ পানিটা কি হলো, রেডি হয়ে গেল। এখন যারা জিন অথবা জাদু অথবা কুকুরি অথবা চালানি সমস্যাতে আছে, তাদেরকে আমরা কিভাবে চেক করব? পানি পড়া তো শেষ। এই এক বোতল পানি অথবা 1 গ্লাস পানি আপনারা সংগ্রহ করে রাখে কি যত রোগী আছে আপনারা পানি বাড়ায় বাড়ায় কি করতে পারবেন, চেক করতে পারবেন। প্রতিদিন আপনার পড়ার দরকার নাই। আপনি এইভাবে পানিটা পুইরা রাইখে দিচ্ছেন এবং এই পানিটা কি করবেন, সংগ্রহ করবেন। দেখা গেছে যে পানিটা 2-3 দিন হয়ে গেছে, পানিটা কি অন্য পানির সাথে মিক্সার করে পানিটা পাল্টায় নেবেন। হ্যাঁ, এভাবে পানিটা সংগ্রহ করে রাখলে আপনার প্রতিদিন পড়তে হবে, পানি পড়া বানাইতে হবে না। একদিন পড়ে রাখছেন, ওই পানি দিয়ে কি 1 মাস 2 মাস 3 মাস আপনি চিকিৎসা করতে পারতেছেন। এরপরে যখন আপনার কাছে রোগী আসবে, আপনার করণীয় কি, রোগীকে পানি খাওয়াবেন। রোগীকে পানি খাওয়ানোর আগে আলগা যে পানি আছে ওই পানি আগে খাওয়াবেন। বলবেন বিসমিল্লাহ শহীদ পানি খাওয়ার জন্য। তো পানি খাওয়ার পরে ওনাদের স্বাদ জিজ্ঞেস করবেন যে পানি যে খাইছেন আপনার কাছে কেমন লাগে। তো উনি তো বলবে যে পানি স্বাভাবিক। তো এরপরে দিবেন পানি, যেটা পানি পড়া আছে ওইটা দিবেন, ওইটা খাওয়াবেন। খাওয়ানোর পরে জিজ্ঞেস করবেন যে পানিটা আপনার কাছে কিরকম লাগতেছে। উনি আপনারা অবশ্যই স্বাদ কিরকম পানির স্বাদ ওইটা আপনাকে জানাবে। পানি যদি তিতা হয়, উনি যদি বলে যে পানিটা আমার কাছে তিতা লাগতেছে, সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে তার কি জিনের সমস্যা। পানি তিতা লাগলে বুঝতে হবে জিনের সমস্যা আছে। আর পানি যদি টক হয়, টক লাগে, তাহলে বুঝতে হবে জাদুর সমস্যা আছে। পানি টক লাগলে বুঝতে হবে জাদুর সমস্যা আছে। আর অনেক সময় কি এই পানিটা মিষ্টি লাগতে পারে, পানিটা মিষ্টি হলে বদনজরের সমস্যা। পানিটা মিষ্টি লাগে, মিঠা লাগে, সেক্ষেত্রে বদনজরের সমস্যা। আর পানি যদি কষা কষা লাগে, দেখা গেছে যে কি গলায় ঢোক কিনতে পারতেছে না, অথবা কি পানি গলার ভিতরে আটকে যাইতেছে, অথবা মনে হইতেছে কোষ কোষ, পানিতে কোষ কোষের মতো কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার কি বান আছে, বানের সমস্যা, চালান দিনের সমস্যা। সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে কি চালানির সমস্যা আছে। আর যদি পানির স্বাদ দেখে গেছে যে স্বাভাবিক, কোনো কি তিতাও লাগে না, টকও লাগে না, মিষ্টিও লাগে না, কষা কষাও লাগে না, সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে তার কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে বুঝতে হবে কি তার কোনো সমস্যা নাই, এটা আমার কাজ না। আপনি কি করেন, যে কোনো একজন ভালো ডাক্তার দেখান, ডাক্তারের পরামর্শ নেন। কথা বুঝতে পারছেন? 1 নং হাজিরা আপনাদেরকে দিলাম, যদি হাজিরা 1 নং হাজিরা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় আপনারা জিজ্ঞাসাবাদ করেন। না বুঝতে পারছি। 1 নং হাজিরা বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি।
হাজিরা দেখার অনেকগুলা নিয়ম আছে, অনেকগুলা পন্থা আছে। আপনাদের সবগুলা পন্থাই শিখিয়ে দেওয়া হবে। এরপরে আপনাদের হাজিরা দেখার জন্য দেখেন আমি একটা নকশা পাঠাইছি, আপনাদেরকে একটা নকশা